গরমের জন্য তো আমাদের খাওয়া, ঘুম সবকিছু হারাম হয়ে গিয়েছে গাইস। আপনাদের কি অবস্থা? দিনের বেলা তো যেমন গরম, রাতেও ঠিক তেমনিই গরম। কোথায় গেলে একটু শান্তি পাবো সেটাই খুঁজে পাচ্ছি না। ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে পড়ি, তারপরে আর ঘুমাতে যায় নাই। ভাবলাম সকালের জন্য খিচুড়িটা বানিয়ে নিই। কালকের রান্না করা কিছুটা ভাত বেঁচে গিয়েছিল, তবে এই ভাতে আমাদের সবার হবে না, তাই চিন্তা করলাম কিছুটা চাল ডাল সবজি আর এই বাকি ভাতটুকু দিয়ে আমি খিচুড়ি বানিয়ে নিই। খিচুড়িটা রান্না করতে এসে দেখি হলুদ ফুরিয়ে গিয়েছে, তাই বিনা হলুদেই আজকে খিচুড়ি রান্না করেছি। এইগুলা হচ্ছে আমার ছানাটার কাঁথা, তবে আমার ছানা কিন্তু এর মধ্যে পটি করে নাই, তারপর আমি পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। সকালবেলা রোদ ওঠার সাথে সাথে আমার জানালা দিয়ে প্রচুর রোদ ঢোকে আর তারপরে ঘর আগুন হয়ে যায়। রোদের তাপ থেকে একটু বাঁচার জন্য প্রত্যেকদিন আমি এই কাঁথাগুলো পানিতে ভিজিয়ে নিয়ে এসে এইভাবে জানালার গ্রিলে আটকায় দেই। রোদ উঠতে উঠতে সবগুলো জানালা বেলকুনিতে আমাকে এরকম করে রাখতে হয়। তারপরে চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। এত গরমের মধ্যে অনেক পদের তরকারি রান্না করার মতো সাহস আমার নাই। আমি ঠিক করেছি ডিম দিয়ে লাউ রান্না করব, তবে আজকে ডিম লাউটা একটু ভিন্নভাবে রান্না করব। ভোরবেলাতেই সবকিছু কাটা বাছা করে রেখেছিলাম, এখন শুধু ধুইবো আর রান্না করব। লাউটাকে তো হালকা একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, এখন আমি ডিমটাকে ভেজে নিব। আজকে আমি 2টা ডিম দিয়ে লাউ রান্না করব। পেঁয়াজ নিয়েছি 2টা, তারপরে কাঁচামরিচ নিয়েছি যতটা ঝাল খেতে পছন্দ করি, আর 2টা রসুন কুচি দিয়েছি, একটু আদা বাটা, জিরা বাটা আর লবণ দিয়ে ডিমটাকে ঘুটে নিব। তারপরে এই ডিমটাকে আমি ভাজতে দিয়ে দিব। গাইস, আপনাদের সাথে একটা মনের কথা শেয়ার করি। আমি তো এমনিতেই গরিব, তার উপরে যখন এইভাবে ডিম ভাজি তখন আরো বেশি গরিব মনে হয় নিজেকে। ছোটবেলায় মাকে দেখতাম, মা একটা ডিম ভাজতো আর একটা ডিম ভেজে আমাদের ভাই বোনকে ভাগ করে দিত। তখন আমরা দুজনেই খুব ভালো করে ডিমের দিকে তাকিয়ে থাকতাম, কাকে কম দিচ্ছে আর বেশি দিচ্ছে। যাই হোক, লাউটাও সিদ্ধ হয়ে আসছে, তো এই দিকে আমি এখন লাউয়ের জন্য মশলাটাও রেডি করে নিব। আমি আজকে লাউয়ে বাটা মশলা ইউজ করছি। এইটার মধ্যে আমি আরো একটা মশলা অ্যাড করেছি, সেটা হচ্ছে অল্প একটু গরম মশলার গুঁড়া। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আমি কিন্তু একসাথে 2টা চুলাতে রান্না করি, এই জন্য আমার রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো লাউটাকে এখন আমি দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পরে এখন ডিমগুলোকেও দিয়ে দিব। ডিমগুলোকে আমি পিস পিস করে নিয়েছি। আমি আজকে এইভাবে ডিম দিয়ে লাউ রান্না করলাম। অন্যান্য দিন তো ডিম সিদ্ধ করার পরে লাউ রান্না করি, আবার কখনো একটা ডিম পুরোটাই লাউয়ের মধ্যে ফাটিয়ে দেই। তো যাই হোক, আজকের ডিম লাউটা আমার হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া এইভাবে ডিম লাউয়ের তরকারি খেতে অনেক পছন্দ করে, তো তার পছন্দে আজকে রান্না করলাম। আমি যখন কাজ করতে শুরু করি তখন একটানাই কাজ করি, তারপরে যখন কাজ শেষ হয়ে যায় এসে ফ্যানের তলায় বসে পড়ি এক গ্লাস পানি নিয়ে। ঠান্ডা পানিটা খাওয়ার পরে একটু রিল্যাক্স ফিল হয়। যেই গরম পড়েছে, সবাই বেশি বেশি করে পানি খাবেন, নিজের যত্ন নেবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি, আবারও কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।